শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখো আকাশটা আজকে এত সুন্দর লাগছে, কি বলবো। জানালা খুলতে এই সামনে এইটা মানে কত সুন্দর লাগছে, মনটা একদম পুরো ভালো হয়ে গেল। তো এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো দেখো আকাশটা ওরকম রোদ্দুর উঠেছে, আর এই কদিন প্রচণ্ড হারে গরম পড়ছে, আর আকাশটা কত সুন্দর লাগছে। গ্রামের এই দিকে একটাই সুবিধা, চারিদিকে তুমি যেদিকে তাকাবে সবুজে সবুজ ভরা। আর এটা আমাদের পুরো ঘরের পিছন। তোমরা জানো আমাদের জমির উপরে বাড়ি। আর ওয়াইটিতে একটা দিদি কমেন্ট করেছিল যে বনু তুমি চুলে কি শ্যাম্পু তেল ব্যবহার করো। দেখো আমার যেহেতু স্কিন অ্যালার্জি আছে, আমার কোনো প্রোডাক্ট শ্যুট করে না, চুলের ক্ষতি হয়। তো আমি এই শ্যাম্পুটা আর জাস্ট এই নিহার নারকেল তেল ছাড়া আমি চুলে কিছু ব্যবহার করতে পারি না। যেটাই ব্যবহার করি সেটা আমার চুলের পক্ষে ক্ষতি হয়। তো দেখো এর মধ্যে কিছু মেথি ভিজিয়ে রেখেছি, তো এই তেলটা আমি ব্যবহার করি। তোমরা এইভাবে ব্যবহার করে দেখো, খুবই উপকার পাবে। তো আমি ঘরোয়া উপায়ে চুলে ব্যবহার করি, তোমাদের সেই এগুলো দেবো আস্তে আস্তে। আর রবিবারে প্রত্যেকদিন সকালে আমার এই কাজটা আগে থাকে, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু বড় মামামের স্কুলে সোমবার করে নখ দেখে প্রত্যেক সোমবার। তো দুই মামামকে নখ কেটে দিলাম, আর দেখো তারপরে বিছানাটা চাদরটা পাল্টে নিলাম, নিয়ে পরিষ্কার করে নিলাম একদম বিছানাটা। যেহেতু সারাক্ষণ মাম্মামরা বিছানার উপরে থাকে, আমার বিছানাটা খুবই নোংরা হয়। আর দেখো বড় মাম্মামের কাজ দেখো, এই দিকটা করেছিল, বকা দিয়েছি, দেখো হাত দিয়ে মুছে দিয়েছে। আবার ফের আমি বাইরে কাজ করছিলাম, তো আবার ফের ওই দিকে করেছে। তো কি করা যাবে, ছোট মানুষ, বগলেও শোনে না। তো এই যে এখন শুকনো কাপড় দিয়ে মুছে দিই, আর পরে একটা সুতির কাপড় ভিজিয়ে ভালোভাবে মুছে নেবো। তো ছোট মানুষদের মাথায় যেরকম বুদ্ধি হয় সেইভাবে খেলা করে। তো দেখো এই দেখো মুছে নিলাম। আর আজকে রবিবার অনেক কাজ আছে, চলো মাথা শ্যাম্পু করব, মামামেরও শ্যাম্পু করাতে হবে। যেহেতু ওদের প্রত্যেক সোমবার হচ্ছে গিয়ে চুল আর নখ এইটা দেখে। যেহেতু আমার মামাম প্রাইমারি স্কুলে পড়ে, তাও আমাদের এখানে ডিসিপ্লিনগুলো খুবই ভালো। তারপর দেখো মাছ চলে এসেছিলো বাড়ির উপরে, তো মাছ নিয়ে নিচ্ছি। এটা রুই মাছ। তো এখানে প্রায় 700 গ্রাম মতন মাছ আছে। তো এই মাছটা নিয়ে নিলাম, আজকে রান্না হবে। আর সবজি বাজার সেরকম বলতে কেউ নেই, তোমার দাদাভাই বাড়ি থাকছে না ঠিকঠাক মতন, তো বাজার করতে পারছে না। আর দেখো পাড়ার উপরেও গ্রামের দিকে সেরকম সবজিওয়ালারা আসেও না। আর এই যে ঘ্যাঁটকলটা তুলে নিয়ে এসেছি, এটা আজকে রান্না করব। আর পাতাগুলো খুব একটা ভালো নেই, কেন এই সময় আর খুব একটা পাওয়া যাবে না, আস্তে আস্তে এগুলো আর দেখা যাবে না। তো শীতকাল এই বর্ষাকালটা এগুলো খুব ভালো পাওয়া যায়, তো যেহেতু আস্তে আস্তে এবারে কমে যাবে, তো পাতাগুলো খুব একটা ভালো নেই। তো পাতা আর ডাঁটা একসাথে নিয়ে নেবো, যেহেতু এগুলো করলে একদম অল্প একটু হয়ে যায়, তো এই জন্য করে দু রকমই নিয়ে নেবো, পাতা ডাঁটা দুটোই নিয়ে নেবো, নিয়ে হচ্ছে কি বানাবো। তো ওইদিকে আমার মাছ কাটা হয়ে গেছে কমপ্লিট, ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো এইদিকে ঘ্যাটকলটাকে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু একটু গাল চুলকায়, তো আমি জল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর প্রচুর হারে গরম, তো আমি দেখো খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়, কারণ এটা বাটতে সময় লাগে, শিলে বাটবো। আর ওইদিকে আবার সবজি কেটে নিয়েছি, মশলা বাটতে হবে, তো আগে ঘ্যাঁটকলটা বেটে নেবো, নিয়ে তারপর মশলাটা বাটবো। তো তারপর দেখো এই যে জল ঝরিয়ে নিয়েছি, আর রসুনটাকে না ছাড়িয়ে তাড়াতাড়ি করে এইভাবে দিয়ে দিয়েছি, কিন্তু দেখো এখন দেখছি খোসাটা এইভাবে ডললে উঠে যাচ্ছে, যেহেতু সিদ্ধ হয়ে গেছে। আর অল্প একটু পেঁপে ছিল, সবজি বলতে ঘরে কিছু নেই, তো পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হবে। এটা মামামের জন্য পেঁপেটা দিলাম, ছোটো মামামের জন্যে। আর এই যে মাছ দিয়ে রান্না করব। আর এই মাছটা হচ্ছে কি 2 দিন করব, গরিবের সংসার বুঝতে পারছো, একদিনে খেয়ে নিলে হবে না, আমাদেরই একটু বুঝে শুনে সংসার চালাতে হবে। যেহেতু তোমরা সবাই জানো এখন আমাদের পরিস্থিতিটা কেমন, আর সবই যদি একসাথে খেয়ে নিই, তো কালকে আবার কি রান্না করব চিন্তা লেগে যাবে। তো ওই জন্য করে কিছুটা মাছ রেখে দেবো মায়েদের ফ্রিজে, আর কিছুটা আজকে রান্না করব। যেহেতু মায়েদের ছোট্ট ফ্রিজ, তো 3 ঘরের জিনিস থাকে, আমাদের থাকে, মায়েদের থাকে, ফের আমার ভাইদের থাকে, তো হয় না, ওই জন্য করে কোনো ডাব্বা কৌটোর মধ্যে রাখতে পারলাম না, এই যে প্লাস্টিকের মধ্যে এইভাবে রেখে দিলাম, তোমরা কেউ কিছু মনে করো না। তো দেখো আর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কেন মামামের পড়ে গিয়ে অনেকটা কেটে গেছিলো কপালে, তো খুব কান্না করছিল, তো ওই জন্য করে আর কোনো ভিডিও শ্যুট করতে পারি না। আর দেখো বিকালবেলা ঘরে আছে, মিটু এসে ডাকাডাকি করছে। এই যে এই খাবার খেয়ে গেল, এখন 4:30 মতন বাজে, 4:20।
তো এই খাবার খেয়ে চলে যাবে, আবার ফের কাল সকালে আসবে। ওদের রেগুলারের কাজ থাকে এটা। আর দেখো সন্ধ্যাবেলা মাম্মাম এখন আমার মায়েদের ঘরে আছে, খেলা করছে ওখানে, একটু শরীরটা ভালো মতন আছে। তো আমি একটু চা করে নিয়েছি আর মুড়ি আর চানাচুর নিয়েছি, যেহেতু আজকে মাখা করবো না, বড় মেয়ে গেছে ওর বন্ধুর জন্মদিন পার্টিতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই সুস্থ থেকো।